নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবার একটা পিঠে পুলির পর্ব নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে সেদ্ধ পুলির পিঠে। কালকে আমরা সরু চাকলির আজকে পিঠে করেছিলাম। সেই একই পুর দিয়ে ক্ষীরের পুর, নারকেলের পুর, ঝাল পুর, বাঁধাকপি, ফুলকপি, বরবটি, কড়াইশুঁটি সব পুর দিয়েই আমরা আজকে আবার সেদ্ধ পুলি বানাবো। চলুন তাহলে রেসিপিগুলো শুরু করে দিই। প্রথমে আমরা নতুন সেদ্ধ চালকে ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। তারপরে সেটাকে জল থেকে ছেঁকে বার করে রোদের মধ্যে থালার মধ্যে মেলে দেবো, দিয়ে শুকিয়ে নেবো হালকা। দিয়ে শুকিয়ে আমরা মিক্সি বা শিলের সাহায্যে যদি পিষে নিই তাহলে খুব ভালো পাউডার হয়ে যাবে। এরপরে আমরা মেখে নেব। প্রথমে একটা পরিষ্কার কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিচ্ছি আর হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। জলটা ফুটে আসলে আমরা আস্তে আস্তে যে চালের যে পাউডারটা বানিয়ে রেখেছি, আটাটা, সেটা আমরা এক চামচ করে হালকা হালকা করে দিতে থাকবো। একসাথে কিন্তু আমরা পুরোটা ঢেলে দেব না, নাহলে কিন্তু আমাদের মাখতে খুব অসুবিধে থাকবে। আমরা হালকা হালকা করে এক চামচ করে মাখবো আর কন্টিনিউয়াস কিন্তু নাড়তে থাকবো। যখন জলটা শুকিয়ে যাবে তখন আমরা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা রাখা হয়ে গেছে। এরপরে আমরা একটু হাতে মেখে নিচ্ছি। আমরা প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নেব, যে কোনো তেল, সাদা তেল থাকলে খুব ভালো হবে। তেলটা হাতে মাখিয়ে নিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু পুরো চালের এই গুঁড়িটা ভালো করে মাখিয়ে নেব। আমাদের এটা একটা কিন্তু খুব ভালো স্মুথ মাখা হয়ে যাবে। পুরো যেরকম আমরা আটা মাখি সেরকম করে আস্তে আস্তে মেখে নেব। খুব ভালো পরিষ্কার ভাবে আমাদের এটা মাখা হয়ে গেছে। এবারে আমরা যে মোমোর পট থাকে সেই পটের মধ্যে আমরা ব্যবহার করি এটা। এইটাতে আমাদের ওপরে থাকে ছোট ছোট জালি দেওয়া আর তার নিচের পটটাতে জল দেওয়া হয়। এই পটেতে প্রথমে আমরা জল ঢেলে নেব। জলটা আমাদেরকে আগের থেকে গরম করতে দিতে হবে। ওপরে আমরা যার মধ্যে পিঠেগুলো দেবো সেটা আমরা বসিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে পিঠেগুলো পরে চিটে না যায়। এরপর ঢাকা চাপা দিয়ে আমরা জলটা ফুটতে দেবো। তার মধ্যে আমরা লেচি কেটে পিঠেগুলো তৈরি করে নিই। প্রথমেই আমরা হাতে ভালো করে তেল লাগিয়ে একটা ছোট্ট লেচি কেটে নিলাম। কেটে নিয়ে এটাকে একটুখানি চ্যাপটা করে নিচ্ছি হাতের সাহায্যে। তারপরে এটাকে ঠুঙি তৈরি করতে শুরু করছি। যেরকম করে আমরা কচুরি বানাবার জন্য ঠুঙি করি সেরকম ঠুঙি করে নিলাম। দিয়ে ওর মধ্যে ক্ষীরের পুর ভরে দিলাম। দিয়ে ভালো করে মুখটা সিল করে দেওয়া হচ্ছে, ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু পুরগুলো সব বেরিয়ে যাবে। এটা আরেকটা আমরা লেচি কেটে ঠুঙি বানিয়ে নিয়ে নিচ্ছি। এরপরে যা আমাদের আলাদা আলাদা পুর আছে আমরা সেই আলাদা আলাদা পুর এক একটা ডিজাইনে বানাতে থাকছি। এতে আলাদা আলাদা ডিজাইন তৈরি করা হচ্ছে। একটা ক্ষীর আর একটা নারকেলের পুর দিয়ে মা প্রচুর ডিজাইন বানাতে পারে, সেই জন্যই মা প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে বানিয়ে দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু বানাতে পারেন।
এখান থেকে কিছু আমরা নারকেল পুরের পিঠে রেখে দিচ্ছি পরে আমাদের দুধ পুলি করবার জন্য। এখান থেকে আমরা বানিয়ে একেবারেই রেখে দিলাম। মোটামুটি আমাদের পিঠের অনেক ডিজাইনই বানানো হয়ে গেছে। এগুলো সবই মিষ্টি পুরের। এবারে আমাদের জলও ফুটে এসছে, তাই আমরা এই পটের ওপরেতে এক একটা করে পিঠে আমরা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এটাকে সেদ্ধ পুলি। দিয়ে দেওয়ার পরেতেই আমরা এতে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ওপরে ফুল আঁচে বসিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে যাওয়ার ঢাকাটা খুলে নেব। খুলে আমরা একটু জল ওপর থেকে ছিটিয়ে ফুল ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দেব। এবার আমাদের পিঠে রেডি হয়ে গেছে। আমরা একটা অন্য পাত্রে বা ঝুড়িতে ঢেলে নেব। এটা হলো আমাদের মিষ্টি পুরের পিঠে। এবারে আমরা নোনতা পিঠে তৈরি করছি। পিঠের প্রসেসটা একই। এবারে আমরা এক একটা নোনতা পুর দিয়ে তৈরি করে নিচ্ছি। এবার আমাদের নোনতা পুর দিয়ে সব পিঠেই তৈরি হয়ে গেছে। তাই এবারে আমাদের যে ফুটন্ত জল চলছিল সেই জল এর মধ্যে আমরা ওপরে যে বাটিটা আছে তার মধ্যে নোনতা পিঠেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। আবার আমরা ওপর থেকে একটু জল ছিটিয়ে নিচ্ছি। দিয়ে একটু কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। আমাদের ঝাল পিঠে সেদ্ধ পুল রেডি। এবার আমি ভাজা পিঠে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা পরিষ্কার কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে আসলে এর মধ্যে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আমরা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারি, আর তেলটা কিন্তু আমরা ডিপ ফ্রাইও করতে পারি, কিন্তু আমি এটা হালকা ভাজাই প্রেফার করি। যখন জিরে আর লঙ্কা ভাজা হয়ে আসবে এরপরে আমাদের যে সেদ্ধ করা যে পিঠেগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দেব। মিষ্টি ঝাল দুটোই দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা হালকা লাল লাল হয়ে আসলেই আমাদের ভাজা পিঠেও রেডি। এরপরে আমরা তৈরি করে নিচ্ছি দুধ পুলি। দুধটাকে প্রথমে বসিয়ে দিলাম গ্যাসেতে। আমরা কিন্তু আগে নারকেলের পুর ভরে রেখে দিয়েছিলাম আমাদের পিঠেগুলোকে, সেগুলো কিন্তু আমরা সেদ্ধ করিনি, শুধু এমনি কাঁচা পাকিয়ে রেখেছিলাম। সেই পাকানোগুলো এক এক করে আমরা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি।
দুধটাকে চাইলে আপনি ঘনও করতে পারেন বা পাতলাও রাখতে পারেন, কিন্তু আমরা এটাকে পাতলা পাতলাই দুধ পুলির জন্য রাখছি। দুধটা আস্তে আস্তে ফুটে আসছে, তার সাথে পিঠেগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপরে এই দুধের মধ্যে আমরা চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি চিনি দিচ্ছি না, আমি 4 চামচ মতন চিনি দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে পিঠেগুলো ভেঙে না যায়। যখন ফুটে ফুটে আসবে আমাদের, তখনই আমাদের রেডি হয়ে যাবে দুধ পুলি। প্রথমে পুলিগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব, দিয়ে তার উপর দিয়ে আমরা দুধ দিয়ে দেবো। আজকের জন্য শেষ পিঠে বানাচ্ছি চুষি পিঠে। যে আমাদের চালটা যেটা আমরা মেখে রেখেছিলাম সকালে, সেখান থেকে আমরা একটা লেচি নিয়ে নিচ্ছি, দিয়ে আমরা এটার থেকে লম্বা করে পাকিয়ে নিচ্ছি। দিয়ে এখান থেকে ছোট্ট ছোট্ট করে আমরা লেচি কেটে চালের থেকে একটু বড় সাইজেরই আমরা এটাকে পাকিয়ে কেটে নেব। এভাবে গোল গোল করে ঘুরিয়ে পাকিয়ে নেব, তাহলেই আমাদের হয়ে যাবে চুষি পিঠের জন্য পিঠেটা রেডি। খানিকক্ষণ বানিয়ে এগুলোকে একটু হাওয়াতে বা রোদে একটু শুকোতে দিয়ে দেবো। দিয়ে এবার একটা কড়াই নিয়ে নেব, তাতে একটু ঘি দিয়ে দেবো। দিয়ে যে আমাদের চুষি পিঠেগুলো তৈরি করেছিলাম সেগুলো একটু ঘিয়েতে নেড়ে নেব। আপনারা চাইলে তেল দিয়েও নাড়তে পারেন। খুব একটা ডিপ ফ্রাই হবে না, হালকা হালকা করেই আমরা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমাদের যে দুধ পুলির যে দুধটা রেখেছিলাম সেখানেই আমরা এটা একটু ঘন করে নেব, দিয়ে সব এই চুষিগুলো দিয়ে দেব। একটু ফুটে গেলেই আমাদের রেডি হয়ে যাবে চুষি পিঠে। আজকে আমরা নানান পিঠেই তৈরি করলাম, একই পুর আর একই মাখা দিয়ে। যদি এটা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।